ভাজা পোড়া খেতে আর ইচ্ছে করছিল না, তাই আজকে রান্না করেছি বোনা খিচুড়ি আর তার সাথে ছিল গরুর মাংসের বোনা। হে এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। দেখতে দেখতে 8টা রোজা চলে গিয়েছে। আল্লাহর রহমতে 10 দিনের মধ্যে 8 দিন শেষ, আর বাকি রোজাগুলো যাতে ভালো করে কাটে সবার জন্য দোয়া রইল। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই রোজার মাসে উসিলায় আমাদের সবাইকে হেদায়েত দান করেন ও সকল রকমের পাপ কাজ থেকে বিরত রাখেন এবং সকল গুনাহ মাফ করে দেন। প্রতিদিনই ইফতারিতে কিছু না কিছু ভাজা পোড়া থাকে, তাই আজকে কোনো রকমের ভাজা পোড়া রাখবো না, শুধু বোনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি। আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই গরুর মাংসটাকে কষিয়ে নিয়েছি। পুরো ভিডিও দিনে এতে ভিডিও লং হয়েছে, আর ভিডিও লং হলে আপনারা পুরো ভিডিও দেখতে চান না। তার পাশে আরেক চুলায় বসিয়ে দিয়েছি বোনা খিচুড়ি। বোনা খিচুড়ির জন্য প্রথমে চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পোলাওর চাল ব্যবহার করছি, তার সাথে দিয়েছি মুগ ডাল, মসুরের ডাল। প্রথমে দিয়ে দিয়েছি তেল, তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, সব রকমের গরম মশলা সুন্দর করে ভেজে এখন চালগুলো ভেজে নিচ্ছি। চালগুলো ভাজা হওয়ার পর তার উপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সব রকমের মশলা অর্থাৎ হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নেব চালটা। তার সাথে উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। অবশ্যই বোনা খিচুড়িতে হোক, পাতলা খিচুড়ি হোক, সব খিচুড়িতে কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমার চালটা ভাজা শেষ। এতে গরম পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা পানি দিবেন না, অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা বোনা খিচুড়ি। পাশে আমার গরুর মাংসের বোনাও শেষ, আলু দিয়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে না। দাওয়াত রইল আপনাদের সবার, গরুর মাংসের বোনা তার সাথে বোনা খিচুড়ি। এই তো আমার চালটাও ফুটে গেছে। এখন আমি গ্যাসটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রাখবো, যাতে করে চালটা খুব সুন্দর হয়ে আসে। এই তো দেখুন আমার খিচুড়িও হয়ে গেছে, একটার সাথে আরেকটা লাগেনি, কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ ফর টুডে।